এই হ্যাসেলটা নিতে চাই না। বিশ্বাস করেন, যার সাথে ঘটে সেই তো আসলে জানে কিসের মধ্যে দিয়ে যায়। ঢাকা ভোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জেরার কথা ছিল রোববার। তবে রাস্তায় যানজটে আটকে থাকায় নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় জেরা হয়নি পরীমনি। পরে 30 নভেম্বর জেরার নতুন তারিখ ঠিক করেছেন আদালত। আমার মনে হয় যে আগামী যে ডেটটা পড়েছে সেটাতে ইনশাল্লাহ একটা ঠিকঠাক মতো একটা জেরা টেরা হয়ে আসলে একটা সমাধানে আসুক। আমার যেটা মনে হয় এটা রায় হয়ে যাক, রায়টা যত তাড়াতাড়ি হোক সেটাই আমি চাই। কারণ আমার জন্য অনেক হ্যাসেল এগুলো। আদালতে 5টা বছর তো হয়ে গেল, আমি আর চাই না মানে এত এই হ্যাসেলটা নিতে চাই না। বিশ্বাস করেন, যার সাথে ঘটে সেই তো আসলে জানে কিসের মধ্যে দিয়ে যায়। আমি অনেক আসলে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাই যখন এই ডেটগুলো পড়ে, আবার সেই ঘটনাগুলো রিকল করা আমাকে, এগুলো একটা মেন্টাল টর্চার বলতে গেলে আমার। পরীমনি আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, আদালতে সময় মতো উপস্থিত হতে না পারায় জেরা পৌঁছানো হয়েছে। পরে আদালত 30 নভেম্বর জেরার নতুন তারিখ নির্ধারণ করেন। দলের জন্য আসলে বিভক্ত হয়ে যায়। আমার মনে হয় আইন আইনের জায়গায় থাকে। আমি আইনকে শ্রদ্ধা করি বলেই আসলে আমি এই 5টা বছর ধরে অপেক্ষায় আছি যে একটা সুন্দর দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হবে। আমার আর কিছু আসলে বলার নেই। ঢাকার সাভারের ভোট ক্লাবে মারধর, শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ 3 জনের বিরুদ্ধে 2021 সালের জুনে সাভার মডেল থানায় মামলা করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। না হওয়া, বাচ্চাদেরকে নিয়ে সময় দেওয়া, তারপর সবকিছু ম্যানেজ করে আমার আদালতের এই যে মেন্টাল একটা প্রেশারও যাওয়া, তো এটা আমার জন্য একটা হ্যাসেল। আমার মনে হয় একটা সুরাহা হোক, সুন্দর দৃষ্টান্তমূলক শাস্তিটা হোক। আমি খুবই দোয়া করি আল্লাহর কাছে যে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আর কিছু চাওয়ার নেই। এটাই। মামলাটিতে দীর্ঘদিন ধরে আদালতে সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম চলছে। তবে রোববার নির্ধারিত জেরা না হওয়ায় তা পিছিয়ে যায়। 30 নভেম্বর পরীমনিকে জেরার মধ্য দিয়ে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।